أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আঞ্জুমান আশরাফুত তলবা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার পাশে বসা বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা দিনের কর্মধারা ছাত্র ভাইরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অন্যবার নয়, এইবার আঞ্জুমানের পক্ষ থেকে আমাদের যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো জঙ্গি দাওয়ানের কওমি মাদ্রাসার অবদান। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত চালাবো ইনশাআল্লাহ তাআলা। মানবীয় জীবন ব্যবস্থা হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা হলো প্রত্যেকটি মুসলমানের জীবনের উম্মাহ মেরুদণ্ড। যে ইসলামী শিক্ষা হলো প্রত্যেকটি জাতির উন্নতির চাবিকাঠি। প্রত্যেকটি যে জাতি তার নিজ আদর্শ শিক্ষা ভুলে গিয়ে বঞ্চিত হয়েছে সে জাতি হিসাবে জীবিত নয়, বরং মৃত। আমাদের সকলকে মুসলমান হিসেবে সকল শিক্ষার ঊর্ধ্বে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত। মোহতারাম হাজিরিন, আজ এই কওমি মাদ্রাসা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনে তার অনেক অবদান রয়েছে। ব্যক্তিগত জীবনে একজন মানুষ কিভাবে সৎ, নিষ্ঠাবান এবং খোদাবৃত্ত হতে পারে এবং সমাজসেবক হতে পারে, সামাজিক জীবনে সমাজের প্রত্যেকটা লোকের সুখে দুঃখে কষ্টে দাঁড়ায় এবং লোককে সাহায্য করে। রাষ্ট্রীয় জীবনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের মানুষকে কিভাবে শান্তিতে বসবাস করবে এবং দুঃখ কষ্ট ভুলে সকলে ভাই ভাই হয়ে থাকবে, এই সমস্ত শিক্ষা দেওয়া হয় এই কওমি মাদ্রাসায়। এটা অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। এটি একটি মূল্যবান শিক্ষা যা এই কওমি মাদ্রাসায় দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই আজকে দেশের জন্য, সমাজের জন্য সর্বপ্রথম যে শ্রেণীর লোক সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই কওমি মাদ্রাসার ছাত্ররা। একটি দৃষ্টান্তমূলক ঘটনা হলো যে করোনা চলাকালীন যখন করোনা চলতো তখন সন্তান যখন করোনায় আক্রান্ত হতো তখন সন্তানকে তার পিতামাতা পর্যন্ত দেখতে যেত না। করোনা হয়ে তারা মারা যাবে বলে তখন এই কাফন দাফনের ব্যবস্থা করতো না। তখন এই কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা যে গোসল সহকারে কাফন দাফনের ব্যবস্থা করতো। এত কিছু করার পরে আজকে এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় জঙ্গি। জোরে কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে এটা ভুললে চলবে না যে আজকে এই কওমি মাদ্রাসা আছে বলে আমরা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শুনতে পাই। এই কওমি মাদ্রাসা আছে বলে আজকে আমরা ইমামের নামাজ আদায় করার জন্য একটি ইমাম খুঁজে পাই। আজ এই কওমি মাদ্রাসা আছে বলে আমরা জানাজার নামাজের জন্য একটি মানুষ খুঁজে পাই। আর যদি এই কওমি মাদ্রাসা না থাকতো তাহলে আমরা আজকে ইমাম খুঁজে পেতাম না, মসজিদ থেকে আজানের কণ্ঠ শুনতে পেতাম না, যেমন জানাজার কাফন দাফনের ব্যবস্থার জন্য লোকজন সব পশুপাখির মধ্যে থাকতো। জোরে কথা ঠিক কিনা? আজকে এই কওমি মাদ্রাসা বলা হচ্ছে জঙ্গি তৈরি কারখানা। আমি সুউচ্চ স্বরকণ্ঠে বলতে চাই, আজকে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় করে কারা, আজকে রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করে কারা, আজকে রাস্তায় দাঁড়িয়ে লোন স্কুল চায় কারা, এই সমস্ত কাজ করবে স্কুল মানুষের ছেলেরা যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যাদের ভিতরে দ্বীনের শিক্ষা নাই, যাদের ভিতরে ইসলামের শিক্ষা নাই, তারা এই সমস্ত কাজ করে। তারা ছাড়া এই সমস্ত কাজ মাদ্রাসার ছাত্ররা কখনোই করতে পারে না, কারণ মাদ্রাসার ছাত্রের ভিতরে দ্বীনের শিক্ষা আছে। পুরানো বলতে চাই, তোমরা মাদ্রাসায় এসে দেখেছো কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে শেষ করে উঠে শীতের সময় করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে জানছি।